নিয়মের বেড়াজালে নতুন রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ইংল্যান্ড রাইট ব্যাক আলেকজান্ডার আর্নল্ড। অনেক জল্পনা শেষে রিয়াল মাদ্রিদ অধ্যায়ের শুরুটা করলেন ইংল্যান্ডের এই তারকা। লিভারপুল ছেড়ে তার স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়া নিয়ে দোলাচল অনেক দিন ধরে ছিল। গত 5 মে তিনি ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। আজ বুধবার রিয়াল মাদ্রিদ সিটিতে হাজির হয়ে নিজের নতুন জার্সিরও বুঝে নিলেন আলেকজান্ডার আর্নল্ড। ইউরোপের অন্যতম সেরা ক্লাবে যোগদানের প্রতিক্রিয়া 26 বছর বয়সী এই রাইট ব্যাক জানান, মাদ্রিদে যোগদানের এমন মুহূর্ত প্রতিদিন আসে না। এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো। রিয়াল মাদ্রিদ ভক্তদের সামনে খেলার জন্য আমি মুখিয়ে আছি। এই ক্লাবে খেলতে পারা ও আরোপিত দায়িত্ব সম্পর্কে আমি সচেতন। আমি নিজেদের সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করব এবং আশা করি অনেক টাইটেলও জিততে পারব। 30 জুন পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে আর্নল্ডের, কিন্তু 3 দিন বাদেই শুরু হবে ক্লাব বিশ্বকাপের আসর। সে কারণে ফ্রি এজেন্ট এই তারকার জন্য টাকা খরচ করেই অভিযোগ নিয়ে এসেছে রিয়াল। 15 বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা তাকে নিয়েই ফিফার এই মেগা টুর্নামেন্টে নামতে চায়। রিয়াল মাদ্রিদ অভ্যর্থনায় বান্ধবী এস্টেলে বেহেনকে ও মা বাবা ভাইকে নিয়ে হাজির হয়েছিলেন আর্নল্ড। এরপর ক্লাব সংশ্লিষ্ট ব্যক্তি অতিথিদের সামনে স্প্যানিশ ভাষায় স্পষ্ট বক্তব্য দিয়েছেন এই ইংলিশ রাইট ব্যাক। রিয়াল মাদ্রিদের সঙ্গে 6 বছরের চুক্তি করেছেন আর্নল্ড, যেখানে তার বাই আউট ক্লোজ ধরা হয়েছে 1 বিলিয়ন ইউরো। এর আগে 2004 সালে মাত্র 6 বছর বয়সে লিভারপুল একাডেমিতে যোগ দেন তিনি। সেখানে আর্নল্ড মূল দলের হয়ে খেলেছেন 352 ম্যাচ, গোল করেছেন 23টি, ট্রফির দিয়ে করিয়েছেন 92টি। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ সহ জিতেছেন 8টি ট্রফি। তবে আর্নল্ডের নতুন এই যাত্রায় নিজের নাম ও জার্সি নম্বরেও নতুনত্ব এসেছে। আগে লিভারপুলে তার জার্সি নম্বর ছিল 66 এবং ইংল্যান্ড জাতীয় দলে এখন পর্যন্ত 8 ও 10 নম্বর জার্সি পরে খেলেছেন। তবে রিয়ালে তিনি পেয়েছেন 12 নম্বর জার্সি। নিয়মের বেড়াজালেই আর্নল্ডকে এই নম্বর বেছে নিতে হয়েছে। এছাড়া এতদিন জার্সির পেছনে আলেকজান্ডার আর্নল্ড লেখা থাকলেও রিয়ালে তিনি কেবল ট্রেন্ট পরিচয়ে খেলবেন। এর কারণ জানিয়েছেন তিনি, মানুষ আমাকে আলেকজান্ডার আর্নল্ড, অ্যালেক্স ও ট্রেন্ট নামে ডাকে। অনেক নাম চলেছে, তাই আমি ভাবলাম এটিকেই সহজ করা যাক। এদিকে রিয়াল কি ফেভারিট হিসেবে দেখছেন বেলজিয়াম ও রিয়াল মাদ্রিদ গোলকিপার কোর্তোয়া। মৌসুম একদমই ভালো কাটছে না রিয়াল মাদ্রিদের, তবে দলের প্রতি আস্থার কোনো কমতি নেই থিবো কোর্তোয়া। ধারাবাহিকতা খুঁজে ফেরা দলকে অভিজ্ঞ এই গোলরক্ষক দেখেছেন ক্লাব বিশ্বকাপের ফেভারিটদের মাঝে। ডিএজেডএন এর সঙ্গে আলাপচারিতায় ট্রফি জিততে প্রলম্বিত মৌসুমে শেষ করার আত্মবিশ্বাস শোনা গেল কোর্তোয়ার কণ্ঠে। কোর্তোয়া বলেন, আমরা সবসময় টুর্নামেন্টে যাই শিরোপা জিততে, আর আমরা সম্ভবত এবার ফেভারিটদের একটি। আমরা শিরোপা জয়ের জন্য খেলতে চাই, যতদূর সম্ভব যাওয়ার জন্য আমরা সম্ভাব্য সব কিছু করি। কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হারে রিয়াল। লা লিগায় কাতালান ক্লাবটির পেছনে পড়ে হয় রানার্স আপ। চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়ে কোয়ার্টার ফাইনাল থেকে। এরপর বেশ বদল এসেছে রিয়াল। প্রিয় ক্লাব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হয়েছেন কার্লো আনচেলোত্তি। তার জায়গায় এসেছেন ক্লাবের সাবেক খেলোয়াড় জাভি আলোনসো। শক্তি বাড়াতে দলে এসেছেন বেশ কয়েকজন খেলোয়াড়। এসবের ভূমিকা থাকতে পারে ক্লাব বিশ্বকাপে। তবে কোর্তোয়াকে আশা দেখাচ্ছে শিরোপার জন্য রিয়ালের তীব্র আকাঙ্ক্ষা। প্রতি বছর আমরা সবসময় ট্রফি জয়ের জন্যই খেলি, এই চাপ আমাদের নিত্যসঙ্গী। ট্রফি জয় অবশ্য অ্যাড্রেনালিনের একটা উৎস, যা আপনি ধারাবাহিকভাবে অনুভব করতে চাইবেন। আমি করি, আমরা প্রতি বছরই জিততে চাই, আমাদের ধারাবাহিকভাবে উঁচুমানের ফুটবল খেলতে হয়, আর আমাদের কাছে সবাই সেটাই আশা করে। আগামী বৃহস্পতিবার আল হিলাল ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে রিয়াল। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পাচুকা ও রেড বুল সালব্রুকস।